রবিবার যথারীতি প্রচণ্ড পরিমাণে সবাই ব্যস্ত থাকে। তার উপরে জগন্নাথের পুজো চলছে, মানে রথযাত্রা। তো এই যে টানা এই যে 7-8-9টা দিন, এই সময়টায় কিন্তু যাদের বাড়িতে পুজো হয় তাদের কিন্তু প্রচুর চাপ থাকে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আমাদের ভিউয়ার্সরা যারা কিনা অনেকেই আছেন এই জগন্নাথ দেবের পুজোতে ব্যস্ত থাকতে পারে। তো যার কারণের জন্য অনেকেই হয়তো ভিডিও দেখার সময় হয়তো পেয়ে উঠছে না, এটা স্বাভাবিক, ঠিক আছে। কিন্তু সেরকমই আমাদের এক দিদিভাই আছে যে কিনা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখে, রনিতা দিভাই। তো গত বছরেও কিন্তু রনিতা দিভাইয়ের বাড়িতে আমরা গেছিলাম জগন্নাথ দেবের পুজো উপলক্ষে। তো এবছরও তাই, কিন্তু আনফর্চুনেটলি মিস্টার ঘোষ যেতে পারবে না, কারণ মিস্টার ঘোষের একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে। তো সেরকমই আমি দুই ছেলেকে নিয়ে যাব, অবশ্যই করে তোমাদের সাথে শেয়ার করব যতটুকু পারবো। কিন্তু এর মাঝখানেও নিজেও যে রবিবার আমি কতটা ব্যস্ত থাকি সেটা হয়তো তোমরা সবাই জানো। এই একটা দিনই যেদিন আমার পতিদেবকে আমাকে করে সুন্দর করে গুছিয়ে টুচিয়ে তার মন মতন রান্না করতে হয়। তো কাজের চাপ, এক তো বেরোনোর তারা, কাজের চাপ, তার মাঝখানে ভিডিও এবেলা আমি না করার তাগিদেই ছিলাম যে হয়তো মেবি এইবেলা কেন, ও হয়তো ভিডিও আজকে আসবেই না। কিন্তু রান্না করতে করতে একটা ভিডিও এমন দেখলাম, আর সেই ভিডিওর মধ্যে কিছু বক্তব্য শোনার পরে আমার মনে হলো ছোট করে হলেও কিছু কথা আমার বলা দরকার। কারণ দেখো, মানুষ না নিজেকে শুধরে ফেলার চেষ্টা করছে বা শুধরে ফেলেছে, এটা খুব ভালো জিনিস, এটা একটা পজিটিভ দিক। কিন্তু সেটা করতে গিয়ে সে এমন মানে যুক্তি নিজের ক্ষেত্রে সে প্রতিস্থাপন করছে জনগণের সামনে। হ্যাঁ, কিছু সংখ্যক অন্ধভক্ত আছে যারা কিনা সেটাকে মানে হাঁ করে তাকিয়ে থাকে, যা ফেলে সেটাই খেয়ে নেয় তারা। তো সেইখানে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু যে জিনিসটা দেখছি আর শুনছি সেইটা দেখে যদি দুটো কথা না বলি সেখানে তো ভারী অন্যায় হয়ে যাবে। তো যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও, আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও, কারণ তার মধ্যে বলা কিছু কথার সাথে অবশ্যই করে আমাদের ওতপ্রোতভাবে ভেবে দেখতে হবে যে কি বলা হচ্ছে, সত্যি নাকি মিথ্যে। তো মানুষ সত্যিটা বলতে খুবই ভয় পায়, মিথ্যের দিকেই বেশি চালনা করে। নাটক নটাঙ্কিটাতেই ওয়াইটি আমাদের ভরে গেছে, ঠিক আছে। মিথ্যাচারিতে এত দেখেছে না, কেউ যদি এবার এই মিথ্যের মধ্যে দিয়ে সত্যিই কিছু বলে থাকে সেটাকেও ভাবায়, আর বিশেষ করে সেই মানুষগুলোর ক্ষেত্রে যারা বরাবর মিথ্যে কথা বলে এসেছে। যাই হোক, যথারীতি হ্যাঁ, শুয়ের ভিডিওর জন্য হাঁ করে বসেছিলাম, ঠিকই বলেছেন। কিছু ওই যে ভিউয়ার্স তোমার ভিডিওর অপেক্ষাতেই সবাই হাঁ করে বসে থাকে, হ্যাঁ এরকমই হাঁ করে বসেছিলাম যে কখন ভিডিও আসবে, কখন আমি ভিডিও করব। তো যথারীতি ভিডিও তো এসেছে, আর ভিডিও শুরুতেই আমরা কি দেখলাম, কাঁকরোল ভাজা, পটল ভাজা এই দিয়ে শুরু হলো। প্যান্টটাকেও গিফট করেছে, সেটাকে গিফট করেছে, সেটা ইম্পর্টেন্ট না। সেই মানুষকে গুরুত্ব দেওয়া অত ইম্পর্টেন্ট না, আমাকে গিফট করেছে সেটাও ইম্পর্টেন্ট। বাবা, এইটা আমরা কোনোদিনও বলবো না যে জন্মদিনের দিন মিট আপ রেখেছিল, মানে গিফট পাওয়ার যে একটা, সবাই আমরা গিফট ভালোবাসি, কিন্তু পার্টিকুলার জন্মদিনটার দিন যদি মিট আপ বেছে নিই তাহলে মানুষ কোনো মতেই খালি হাতে সেখানে প্রেজেন্ট থাকতে পারবে না। অন্য সময় হলেও হতে পারে, তাই না? তো আমি এটাতে বিশ্বাসী না যে আমি কারোর সাথে দেখা করতে যাব বা কেউ আমার সাথে দেখা করতে আসবে ওই ধরে বেঁধে গিফটটাই দিতে হবে। হ্যাঁ, দিলে পরে ভালো লাগে, আমি নিজের ক্ষেত্রে না, কিন্তু আমি গিফট দিতেও ভালোবাসি, আমি দিতে ভালোবাসি। যেমন এবছর আমার একটুখানি মনে হলো যে আমার ভাইয়ের বউটা, বোনগুলো একটুখানি, তো ভাইয়ের বউ তো খুব সুন্দর করে, কারণ ও প্রচণ্ড করে আমাদের জন্য, তো ও তো খুব সহজেই জিনিসটাকে বলে দিল। বোন আমার ভেবেই যাচ্ছে কি নি বলো তো রিম্পাদি, এই হচ্ছে ব্যাপার। তো ভাবুক, ও ভাবতে ভাবতে সেপ্টেম্বর মাসে ও ট্যাঁ হয়ে যাবে, মানে আমি আবার মাসি হচ্ছি। তো যাই হোক, তার থেকেও বড় কথা হচ্ছে যে কে গিফট দিল সেটা বললো না। তারপর আমরা কি দেখলাম, 1 কেজি দই যেটা আনা হয়েছিল শেরুর জন্য, সেটা দেখিয়ে দিল। বাচ্চাটা খেতে চায় না, বাচ্চাটা বিরক্ত হয়, খাওয়ার একটা ওদের একটা টাইম অভ্যাস হয়ে গেছে বলে খেয়ে নিচ্ছে, কিন্তু বিশ্বাস করো একদম মানে এক টানা যদি খায় খুব মুশকিল। আমি জোজোকে যে মানে দেখে, সেই দাদার বাড়িতে যে কুকুরটা আছে সে কিন্তু নিম পাতা খেতে, নিম পাতা ভাজা, নিম বেগুন খেতে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। মানে ওইটা দিয়ে ভাত দিলেও এক থালা ভাত খেয়ে নেবে। তার মানে কি ওকে রোজ তেতো দেবে? সেটা কিন্তু দেবে না। ওকে কিন্তু ওই এক টাইম, যেমন জোজো সলিড 2 টাইম খায়, তো সেই 2 টাইম হয়তো দেবে, এক টাইম হয়তো হয়তো খেলো যেটাও ভালোবাসে, আর অন্য সময় কিন্তু মাংস যেটা ওদের দরকার।
এই দুধ ঘি দুধ আর দই তো আমাকে ওই দাদা তো একদমই স্ট্রিক্টলি বারণ করে, একদম দেবে না, ওদের শরীর ওইভাবে তৈরি না। হয়তো প্রথমে ভালো লাগবে কিন্তু পরে কিন্তু বুঝতে পারবেন যে এটা ওর ক্ষতি। তো যাই হোক, আমরা বেশিরভাগই ঘরে যেটা দিয়ে আমরা অভ্যেস করি সেই জিনিসটা থেকে যায়। জোনাইয়ের যেমন সব রকমে অভ্যস্ত জোনাই, ঠিক আছে। এবার কিন্তু একটু আমাদের মাংসের যে গন্ধটা, আমাদের চিচিনের যে গন্ধটা, সেই গন্ধটা জোনাইয়ের কানে একটু নাকে একটুখানি ভালো যায়। নিজেরটা একদিনের বেশি দুদিন হয়ে গেলে সেদ্ধ তো আর ভালো লাগে না। তো ওইটার সাথেই আমাদেরই একটুখানি যদি একটু নামকা বাসে, ওই যে গন্ধ একদম শুটে দেবে সব, এই হলো ব্যাপার। তো সেটা ওদের পক্ষে ভালো না। তো 1 কেজি দই দেখিয়ে দিল, যেটা শেরুর জন্য। ভাত নিয়ে গেছে, তো যথারীতি বাধ্য ছেলের মতন সামনে বসেছে, কিন্তু খেতে তো মন চায় না। সারাদিন দই ভাত খায়, সারাটা দিন দই ভাত খায়। আমার মনে হচ্ছে গুনে গানে আগে যাও বা মাংস সেদ্ধ দেখাতো, এখন তো দেখাই না যবে থেকে এসেছে। ওই যেদিন যেদিন দেখিয়েছে সেদিনই খালি মাংস দিয়েছে, বাকি দিনগুলোতে ওকে মাংস দিচ্ছে না। ওকে রাতেও দই দিচ্ছে, খুবই খারাপ রাত্রিবেলা, সকালেও দই দিচ্ছে, দুপুরেও মেবি হয়তো দই দিচ্ছে, ঠিক আছে। পয়সাটা এইভাবে বাঁচাও তো, মানে পিঁপড়ের পেট টিপে ডিম বার করে এরকমভাবে ইয়ে করার মানুষ। তো যথারীতি বাচ্চাটা মনে হয় সেই দই ভাতটাই খায়, খেলো জোর করে। তারপরে ভাত বসানো, ভাত বন্ধ করা, ভাত গড় দেওয়া টাইম মেনশন করে করে, বিভৎস ইরিটেটিং লাগে, বিশ্বাস করো। এই ভাতের এই কারুকার্যপানাটা বিভৎস ইরিটেটিং লাগে। মানে ভাতটা কখন আমি জলে চুবাচ্ছি, এখন ঘড়িতে এটা বাজে, এবার আমি ভাতটা বসাবো, 10 মিনিটে হয়ে যায়, কিন্তু এটা 20 মিনিট টাইম নেয়। তার মানে হচ্ছে 1টা বাজে, 1টা 20-তে আমি এটা করব। এইবার আমি এটাকে ঠিক 1:45-র সময় গড় দিয়ে দেবো। ভাবো, মানে এইভাবে ভাত, সামান্য ভাত, যেটাতে কোনো কারুকার্য করতে হয় না আমাদের কাউকে, ঠিক আছে, ওকে কারুকার্য করতে হয়। আর আমি কিছুতেই বুঝে পাই না একবারে ভাতটা করে নেয় না কেন। এতই যখন সাশ্রয়টা কি খালি শেরুর মাংসের জন্যই হচ্ছে? গ্যাস বাঁচানোর জন্য বা নিজের খোরাকের জন্য সাশ্রয় হয় না? হ্যাঁ, নিজে এই যে মাছ, মাংস, ডিম, সয়াবিন, চিকেন, এই যে দিনের পর দিন যে চলছে, সেখানে কিন্তু কোনো রকম সাশ্রয় করছে না। যত সাশ্রয় হচ্ছে শেরুর যে মাংসটা, সেই জায়গাটাতে সাশ্রয় করছে, গ্যাসেরও সাশ্রয় করে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো যথারীতি সেটা হলো। হওয়ার পরে এই যে ও বাচ্চার বাবাকে খুব বলতো, মন কি বাত নিয়ে বসে গেছে। ওর বর তো করলো মন কি বাত নিয়ে, পরপর 2টো ভিডিও রাত্রিবেলা এসে মন কি বাত, শুধু মন কি বাত। ঠিক সেই রকমই ও ভিডিও শেষে মন কি বাত নিয়ে বলছে, ঠিক আছে। কেউ ওর ঘুরতে যাওয়া প্রেম, দেখো প্রেম প্রীতি নিয়ে আমি কোনো জ্ঞান এখানে দিতে যাব না, কারণ আমি তো চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটার উপরে বক্তব্য। প্রথম বক্তব্য হচ্ছে, ওর ভিউজ দেখে আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একদম চলে যায়। ওই মা আমি জ্বলে পড়ে যাই, ওই মা আমি জ্বলে পড়ে যাই। তোর ভিউজ দেখে মানে আমার যা, আমি অন্য কারো বলতে পারছি না, কিন্তু বিশ্বাস কর আমার যা জ্বলন হচ্ছে, সেই জ্বলনের জুড়ি মেলা ভার। আমার এত জ্বলন হচ্ছে, আমার জ্বলে এক একটা শরীরে ফুসকা পড়ে যাচ্ছে, টোসকা ফুসকা পড়ে যাচ্ছে তোর ওই ভিউজ দেখে। হ্যাঁ, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগ চ্যানেলে এত ভিউজ পাচ্ছিস, জাস্ট নিতে পারছি না। তোর কন্ট্রোভার্সি চ্যানেলটাকে শেষ করার জন্য আমরা যেমন উঠে পড়ে লেগেছিলাম, তোর ব্লগ চ্যানেলের এত ভিউজ দেখে সেটাকেও আমরা শেষ করার জন্য উঠে পড়ে লাগবো না। মানে এটাই ও ভাবছে। ওই খালি দিমাগ শয়তান কা ঘর, ঠিকই বলেছে। সকালবেলা উঠে কাউকে স্কুলেও পাঠানোর নেই, কাউকে অফিসেও পাঠানোর নেই, তো ফাঁকা মাথা শয়তানির জায়গা, সেখান থেকে ওর মাথায় এটা বেরোচ্ছে যে ওর ভিউজ দেখে আমরা জ্বলে যাচ্ছি। বাই দ্য ওয়ে, সন্ধেবেলা সাজুগুজু করে কিছু শর্টস করছে, কারণ ওকে লড়ে যেতে হবে। তো যে শর্টস করার পর যখন নিজের মুখটা এরকম করে এনে এরকম করে দেখাচ্ছে না, যে এই দেখো আমি আজকে চোখে এরকমভাবে লাইনার, আমি না ওর চোখ দেখছি না, বিশ্বাস করো ওর এই গাল দুটো দেখছি, কি পরিমাণে লুজ লাগিয়েছে। তুই না প্লিজ এইরকম উদ্ঘট সাজিস না, জঘন্য লাগছে, বিশ্বাস কর। এর থেকে নর্মাল অনেক বেটার। মানে সাদামাটা মানুষ সাজবে না কেন? মেয়েদের তো ধর্মই হচ্ছে সাজা, অবশ্যই সাজবে। তার মানে এরকম
মানে ওই সত্যি সত্যি কেউ যখন ওই লাইট পোস্টের নিচে দাঁড়ায়, মানে আমরা তো সচক্ষে তাদেরকে কখনো দেখিনি, আমরা এই সিনেমা টিনেমাতে দেখি তারা ভীষণ উগ্র সাজে, ঠিক আছে, তারপরে যারা ডান্সার ফান্সার হয় তারা প্রচণ্ড উগ্র সাজে, কিন্তু আমি তোকে দেখছি তুই সামান্য রিলসের জন্য, কারণ অলরেডি আমরা জানি যে রিলসের একটা নিজস্ব ফিল্টার আছে, তো ওই ফিল্টার তো তুই ইউজ করিসই করিস, তার মধ্যে একটা যে উদ্ঘট মেকআপ তুই করিস, তুই মনে করিস যে সেটাতে খুব সুন্দর আর সোভার্ট লাগছে, অতীব জঘন্য আর এই সি গ্রেডের নায়িকাগুলোর মতন লাগছে। বিশ্বাস কর, যখন এরকম করে মুখটা দেখাচ্ছিলিস, নিজের মুখটা নিজে দেখিস যে কত সুন্দর লাগছে। যাই হোক, কারো সৌন্দর্য নিয়ে আমার কিছু বলার নেই, মানুষ যত সিম্পল থাকবে সিম্পলিসিটিতে তার সৌন্দর্য আরও ফুটে ওঠে, কিন্তু এই বিভৎস সাজে মানে জঘন্য থেকে জঘন্য যদি কিছু হয়ে থাকে সেই রকম লাগছিল। তো যাই হোক, যেটা বলছি, তো ওর বরের ক্ষেত্রে আর ওর ক্ষেত্রে বললো যে মানুষকে ওই লাইভ ডিটেক্টর টেস্ট যেগুলো হয় তুই ভালো করে জানিস যে এই টেস্টগুলোটা তোর ক্ষেত্রে আর তোর বরের ক্ষেত্রে, মানে আমাদের বোদা দাদার ক্ষেত্রে তো আর অ্যাপ্লাই হবে না, তো এই একটা উদাহরণ আমরা দিয়েই দিই। সত্যি সত্যি যদি লাইভ ডিটেক্টর টেস্ট হতো তাহলে আসল সত্যিটা ঠিক বেরিয়ে আসতো, বুঝতে পারছি বিষয়টা। তো যাই হোক, সেখান থেকে তুই বলছিস যে সবাই খুব সাবধান, আমি কিন্তু কখনো আমার শ্বশুরবাড়ির লোকেদের কুৎসা করিনি, তাদের নামে এমন কিছু বলিনি যাতে তাদের মান সম্মান খোয়া যায়। রিয়েলি? মানে আজকের দিনের সবচেয়ে বড় মিথ্যা কথা এটা। রিয়েলি? তুই যা যা করেছিস একজন শিক্ষকের বৌমা হয়ে, একজন প্রাক্তন শিক্ষকের বৌমা, ছেলের বউ হয়ে তুই যেগুলো যেগুলো করেছিস, সত্যিই কি সেগুলো ওনার পক্ষে খুব সম্মানীয়? ওই বাড়ির পক্ষে, রায়বাড়ির পক্ষে খুব সম্মানীয়? খুব সম্মানীয়? প্রথম কথা, মানুষকে এমন মুখের ভাষা, তুই নিজে স্বীকার করেছিস যে তুই গালাগালি দিতিস, এখন সংযত হয়েছিস, মানুষকে নিজের জঘন্য মুখের ভাষা দিয়ে আর গোপন সূত্র মারফত যা যা করেছিলিস তার জন্য মানুষের পেছনে হুড়কো গুজেছে, মানুষ নিতে পারেনি, কণিকারা কেস করে দিয়েছে তোর এগেনস্টে। এই যে কেসের একটা আসা, এটা কি বাড়ির লোকের পক্ষে সম্মানের? এটা কি খুব সম্মানের শ্বশুরবাড়ির লোকের পক্ষে? এটা ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় কথা হচ্ছে, লকডাউনের মতন টাইম, যেমনি সময় আমরা তোকে কোনো সময় বাপের বাড়ি গিয়ে এক বিন্দু থাকতে দেখিনি আজ এতগুলো দিনে, তুই ওই সময় নাকি শরীর অসুস্থ থাকায় তুই বাপের বাড়ি চলে গেছিলিস। দশমীর দিন তুই চলে গেছিস কোথায়? একজন শিক্ষক পরিবারের ছেলের বউ, তুই চলে গেছিস পাব ডিস্কে। এটা খুব সম্মানের? আমি ডিস্কে যাওয়াটা আমি খারাপ বলছি না, পাবে যাওয়াটাও খারাপ বলছি না, কিন্তু যে ব্যাকগ্রাউন্ড থেকে তুই বিলং করছিস সেখানে কি সেটা খুব সম্মানের? হ্যাঁ, এটা জানে তো শ্বশুর শাশুড়ি খুব সম্মানের এটা। তুই মুখে হয়তো কিছু বলিসনি, কিন্তু কাজে বুঝিয়ে দিয়েছিস, কাজে প্রতি মুহূর্তে বুঝিয়ে দিয়েছিস যে তুই কতটা সম্মান জায়গা রেখেছিস, যে নিজের শ্বশুরবাড়ির লোককে সম্মান করে সে অন্যের বয়স্ক শ্বশুর শাশুড়ি কাউকে, এরকম মা বাবা কাউকে অসম্মান করতে পারে না। বুঝতে পেরেছিস? বয়স্ক মানুষগুলোকে একা ছেড়ে দিয়েছিস, তাদেরকে রান্নার লোককে পয়সা দিয়ে খেতে হয়, কারণ সেইখানেও তুই মিথ্যে কথা তাদের নামে বলে তুই নেমেছিস যে তারা রিচ খাবার খায়, তুই খাস না। সোয়াবিনের ঝোলের কালার দেখেছিস তো? এবার যদি তাদের খাবার আর তোর খাবার রাখিস, সেখানে পরিষ্কার যে তুই তাদের ওপরে অ্যালিগেশন চাপিয়েছিলিস যে তারা রিচ খাবার খায়, যে আমার পেটের গন্ডগোল শুরু হয়ে গেছিলো। তুই যেগুলো খাচ্ছিস সেগুলোতে পেটের গন্ডগোল তোর হয় না। চরম পর্যায়ে তেল ওপর থেকে কাচি আরেকটা তরকারি নামিয়ে নেওয়া যাবে, আশা করি বোঝাতে পারছি। তারপরে কি, এই যে এখানে আসার পরে তুই বলছিস কিভাবে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারছি না, সেই পুরনো কাজ 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 কাজ। কিন্তু যখন 750 ml এর বটল খেয়ে 3 বার ইউরিন পাস করেও তোমার নেশা কাটছিল না, নেশাখোর মাতাল হয়ে গেছিলে তুমি, সেই সময় কি তোমার শ্বশুরবাড়ির লোকের সম্মানটা তুমি ধরে রেখেছিলে কি? দেখো, বড়াই করতে বসো না, নিজেকে চেঞ্জ করছো, শুধরেছো, ভালো জায়গায় যাচ্ছ, খুব ভালো কথা, নিজেকে ভালো 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 প্রমাণ করছো, খুব ভালো কথা, কিন্তু নিজেকে ভালো প্রমাণ করতে গিয়ে নিজের করা কর্মকাণ্ডগুলোকে তুমি শ্বশুরবাড়ির লোকের সম্মানের তাজ বানিয়ে দিচ্ছ ভাই, সেইটাতে বাড়ি অবজেকশন, যার জন্য আমি ভিডিওটা করতে বসলাম। আশা করি বন্ধুদের বোঝাতে পেরেছি, আর তারা অবশ্যই করে বুঝতেই পারবে। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য